ইদা তুখিজাল ফাইউ দুআলা, রাষ্ট্রের সম্পদগুলা নিজের সম্পদ বানাবে, রাস্তার ইটগুলাকে নিজের পকেটের ইট বানাবে। ঠিক নেই? 3 লক্ষ কোটি টাকা যারা দেশের টাকা মেরে খাইলা, আযাব তো তোমাদের কারণে। ওয়াল আমানাতু মাগনামা, আমানত থাকবে না। ওয়াজ যাকাতু মাগনামা, যাকাত দিবে না। বাংলাদেশে যাকাত দেয়নি। কি যাকাত? ওই যাকাতের একটু লুঙ্গি আর একটু শাড়ি, 2টা ধোয়া দিলে পরে আর নাই। মানুষ আল্লাহর কাছে বদদুয়া দেয় যে আল্লাহ এমন লুঙ্গি দিছে, সতর টাকা মুশকিল হয়ে গেছে। এরপরে দেখবেন ওয়াতুল্লিমাল ইলমু লিগাইরিদ্দিন, ইলম শিখবে, আলেম হবে আল্লাহর জন্য না, ফতোয়া দিবে আনতি জান্নাতি। এই মার্কা বড় বড় আলেম আছে না নাই? এরপরে দেখবেন আতা আর রাজুলু ইমরাতাহু, স্ত্রীর কথা স্বামী উঠবে। আমার দেশ শুদ্ধা নারীদের কথায় উঠে আর বসে। এরপরে দেখবেন আক্কাউম্মাহু, দেশটা ধ্বংস হয় কেন? এই কারণে ধ্বংস হয়, নবী হাদিসের মধ্যে বলে গেছেন। এরপরে দেখবেন মায়ের সঙ্গে বেয়াদবি হবে। আদনা সাদিকাহু, বন্ধুরে বড় আপন মনে করবে। আকসাবাহু, বাপরে বড় পর বানায় দিবে। বাপের সঙ্গে সন্তান কথা বলে না, এমন সন্তানও এখন ঘরে ঘরে আছে না না? এরপরে দেখবেন যাহারাল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে মসজিদে চিল্লাচিল্লি শুরু হবে। এই হুজুর থামেন। ঠিক নেই? ঠিক তো কয় না? ঠিক। অনেকে চিন্তা করবেন দূর হুজুরে আল্লাহ ওয়াজ করতে, হয়তো আমার কমিটির বিরুদ্ধে কথা বলতেছে। আমি কমিটির বিরুদ্ধে কথা বলি নাই, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। মসজিদের ভিতরে যারা ইমামের বিরুদ্ধে আঙ্গুল তুলেন, আপনার চেহারা গাধার মতো হয়ে যেত। শুধু নবীর উম্মত দেখে আল্লাহ বানায় নাই। ঠিক কিনা বলে? এরপরে আপনি দেখবেন সাদুল কবিলা ফাসিকুহুম, ফাসিকরা নেতা হয়ে যাবে। যার নামাজ নাই, রোজা নাই, মুনাফিক ফাসিক গুলা নেতা হয়ে যাবে। এরপরে দেখবেন জাইমুল কওমে আরজালুহুম, জমিনের ভিতরে বড় বড় নেতা সাজবে। ওই নেতাদের ভিতরে দিনদারি বলতে কিছু থাকবে না, হটকারিতার মুনাফিকি থাকবে। ঠিক কিনা বলেন? নবীজি বলেন এগুলোর কারণে আযাব আসে। এরপরে আযাব আসে কেন? এই জন্য আযাব আসে, জাহারাতিল কাইনাতুল মাযিফ, গান বাজনা বেড়ে যাবে, নায়িকা বেড়ে যাবে, নায়িকাদের উলঙ্গপনা বেহায়াপনা বাড়বে। এখনকার সমাজে নায়িকার কথা কি বলবো, রাস্তাঘাটে এমন মহিলারা চলাফেরা করে মনে হয় তারা কোন রকম পোশাকই পরে নাই। এরপরে দেখবেন শুরিবাতিল খামর, মদ বেড়ে যাবে চারদিকে, অশ্লীলতা বেড়ে যাবে চারদিকে। এরপরে নবীজি বলেন ওয়ালানা আখিরু হাদিহিল উম্মাহ ওয়ালাহা, আগেকার বড় বড় আলেমদেরকে গালি দেয়া হবে। আমরা দেখেছি 50টা বছর যিনি তাফসীর করলেন, প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহি আলাইহি, উনাকে যারা রাজাকার বলেছ, তোমাদের কারণে আযাব গজব এসেছে। ঠিক কিনা বলে? এজন্য 2025-এ সতর্ক হন। যারা ফিলিস্তিনের বিরোধিতা করেছে, যেই সমস্ত দেশ, আমি বলবো প্রত্যেক আরব দেশও সজাগ হওয়া লাগবে। এবার দেখবেন আরব দেশের বিভিন্ন জায়গায় বন্যা হবে, কারণ আল্লাহ এদেরকে সাথ দিবেন না।
কারণ মাজলুম মুসলমানের পক্ষে আমার আল্লাহ আছে, ঠিক কিনা বলেন? ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহানা হামারা। কি কি আযাব আসবে এবার একটু বলি আপনাদেরকে। আযাব আসবে বাতাসের সঙ্গে আগুন। ঘরের ভিতরে থাকতে পারবেন? আমেরিকার মতো দেশ থাকতে পারে না, আপনি চিন্তা করেন। বাতাসের সঙ্গে আগুন আসছে। লস অ্যাঞ্জেলেসের মতো এমন হলিউড পৃথিবীর স্বপ্নের রাজ্য বলা হয়। মানুষ, আপনি এখন মাহফিলে বলছেন দেখে না কোন যে হুজুর হলিউডের দরকার নেই, কিন্তু এখান থেকে উঠার পরে যদি আপনার অফার করে যে হলিউড যাবেন, আপনি বলবেন কি লাগবে, বাপার বিটা বাটি যা আছে সব বিক্রি করে হলিউড যেতে আমি রাজি। সেই স্বপ্নের জায়গা পুরে সারখার হয়ে গেছে। আযাব আসবে ভূমিকম্প 2025-এ। এই যে আজকে মাহফিলে বলতেছি, লিখে রাখেন যেদিন যেটা হবে এটা মনে করবেন, হাই এটা তো হয়ে গেছে, আমার শুধরানোর সময় মনে হয় আর বাকি নেই, আজকে আমি শুধরাই। ভূমিকম্প আসবে। বাংলাদেশে গেছে 1 মাসে 2 বার ভূমিকম্প হয়েছে। এই আযাব সারা দুনিয়ায় আসবে। ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে। এখন আমি তাকালেই যেন দেখি অধিকাংশ মেয়েরা ছেলেদের মতো চলে। ঠিক তো কইছি 3 জনে। আবার আমি তাকালেই দেখি ছেলেগুলা মেয়েদের মতো কানের ভিতরে দুল, ঠিক নি? হাতের ভিতরে ছুরি, ছুরি, মাশাআল্লাহ, ছুরি না, চুলের ভিতরে আবার বড় বড় চুল রাখছে। জিজ্ঞাসা করলে, জিজ্ঞাসা বেন না, হ্যাঁ, জিজ্ঞাসা করলে কিরে কি করছো, কয়ে না বাবরি রাখছে হুজুর, সুন্নত সুন্নত। তোর ফরজের খবর কি? সুন্নত পালন করিচ্ছ তুমি, এনকা সুন্নত পালন করিচ্ছ, ফরজ কই? ফরজ নাই। এরপরে মুসলমান আপনি দেখবেন আযাব আসবে, আত্মহত্যা বেড়ে যাবে। এখন আত্মহত্যা বাড়ছে না কমছে? আত্মহত্যা বেড়ে গেছে। এই এলাকায় আত্মহত্যা হয়েছে, হয়েছে? একজনে কয় নাই নাই, হয়েছে? আপনি তো চলে গেলেন, আপনি তো মারা গেলেন। এখন নতুন একটা ট্রেন্ডিং শুরু হয়েছে, ফেসবুকে এসে লাইভের ভিতরে আত্মহত্যা করে। আত্মহত্যা করার সময় আবার কালেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার মদ খাইতেছে তো বাম হাতে ধরছে, পাশ থেকে একজন কয়, হ্যাঁ বেটা বাম হাতে খায়, ডান হাতে খা বেটা। তো সেও নিয়ে আরে চিন্তা করছে, সুবহানাল্লাহ, এই বাম হাতে খাইতেছে, এটা কিরকম অন্যায় না। সুন্দর করে হাতটা পাল্টাইছে যে না ডান হাতেই খাই। তো খাওয়ার সময় আবার বিসমিল্লাহ বলছে, বিসমিল্লাহ। তো মদ কি বিসমিল্লাহ বলে খাওয়া যায়? শুধু হারাম নামে ভাই। আপনি যদি মদ বিসমিল্লাহ বলে খান, এমনি খাইছেন কবিরা গুনাহ করছেন। বিসমিল্লাহ বলে খাইছেন, কেমন যেন এটা হালাল মনে করে খাইছেন, ঈমান নষ্ট হয়ে যাবে বিসমিল্লাহ বলে খেলে। এটা হচ্ছে ফতোয়া। এমনি মদ খাইছেন, হারাম, কবিরা গুনাহ হইছে। কিন্তু বিসমিল্লাহ বলে খাইছেন, এটারে আপনি হালাল বানানোর চেষ্টা করছেন। হারামটারে হালাল মনে করা, এটা ঈমান নষ্ট হওয়ার অন্যতম কারণ। এজন্য বিসমিল্লাহ বলে মদ খেলে ঈমান থাকে না, যায়? এই মাহফিলে বসে নিয়ত করেন, আজকে থেকে অন্যায়গুলা ছাড়বেন, আত্মহত্যা বেড়ে যাবে। আমার সমাজের ভিতরে আত্মহত্যা বেড়ে গেছে, এমনকি ভূমিধস পর্যন্ত হবে। বগুড়াতেও হয়েছে, কাহালুতে একটা পুকুরের পানি হঠাৎ নাই হয়ে গেছে। ওমা জিও তো কয় না, আমরা সব জায়গায় নিউজের ভিতরে দেখছি, এটারে বলে ভূমিধস। পরে আপনারা বানাই নিচ্ছেন যে এটা একটা বিশাল বুজুর্গি কারবার,
যেমনি হোক এখানকার কাদা শরীরে মাখলে অ্যালার্জি দূর হয়ে যাবে। তো এইরকম অনেক কিছু আপনি দেখবেন চোখের সামনে, এগুলো সব আযাব। একটু একটু করে আল্লাহ বাংলাদেশে দেখান। বেশি আল্লাহ দেন না। কেন দেন না? ওই যে নামাজি লোক বৃষ্টির মধ্যে মাহফিল শুনতে আসছে, আল্লাহর মায়া আছে না, এজন্য আল্লাহ বাংলাদেশে বেশি আযাব দেন না। করোনা যখন আসছে, সারা দুনিয়ার সব বিশেষজ্ঞ বলেছে বাংলাদেশ নামক দেশে লাশ জায়গায় জায়গায় পড়ে থাকবে, ধরার লোক পাওয়া যাবে না। কিন্তু আমার দেশ বাংলাদেশে আল্লাহ তাআলা ঠিকই হেফাজত করেছেন। অন্যান্য সব দেশের চাইতে বাংলাদেশে বিপদটা কম হয়েছে, মানুষ কম মরেছে, বাংলাদেশকে আল্লাহ হেফাজত করেছে। জোরে করে আল্লাহু আকবার।